হ্যালো বন্ধুরা, আমি ঝর্ণা স্মাইল ইউটিউব থেকে যোগা এক্সারসাইজের ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের যোগা এক্সারসাইজ একদম বসে বসে, যেগুলো সাধারণত দাঁড়িয়ে লাফালাফি করে বা শুয়ে করা খুব বাধ্যতামূলক, কিন্তু যারা কোথাও বেড়াতে গেছে বা যারা ট্রেনে বাসে লং জার্নি করছে তাদের জন্য কিছু এক্সারসাইজ ভেবে নিলাম, যেটা খুবই প্রয়োজনীয়, যেটা পায়ের, কোমরের এবং পিঠের সব কিছুর কাজ করবে। সেটা বসে একদম করা যায়, কিন্তু সেটা শুয়ে বা দাঁড়িয়ে করতে পারলেও ভালো, কিন্তু বসে করতে পারলেও তার একই রকম উপকারিতা আছে। বয়স বুঝে এবং শরীর বুঝে করতে হবে, সেটা আমার প্রত্যেক এক্সারসাইজে আমি বলে দিই। যার জন্য প্রথমে একটু পা ছড়িয়ে নিতে হবে। আগে এক্সারসাইজগুলো দেখায়, পরে তার উপকারিতা ও গুণ কী আছে, গুণ সেগুলো সম্বন্ধে বলছি। প্রথমে হাত দুটো সোজা করে বসলাম, পাটাকে একটু আপ ডাউন করে নেব, সামনে পেছনে আপ ডাউন করে নিয়ে গোল করে ঘোরাবো, ডান দিকে বাদিকে পাগুলো ডান দিকে বাদিকে গোল করে ঘোরাবো। ঘুরিয়ে একটু আপ ডাউন উপর নিচ করে নেব, তারপরে নিচে টেনে ধরবো হাঁটুর সঙ্গে। এটা হাতটাকে নিচে টেনে ধরবো, শ্বাসের সঙ্গে টেনে ধরবো, আবার হালকা করে দেব। এগুলো একদম লং জার্নি করতে যাচ্ছে ট্রেনে বাসে বসে, তখনও একটু ফাঁকা হলে এগুলো একটু করে নিয়ে যায়, করে আবার যারা ঘুরতে যাচ্ছ বা অফিসিয়াল কাজে যাচ্ছ তারা আবার হাঁটা শুরু করো, তাতে কোনো সমস্যা নেই। প্রথমে লাইট এক্সারসাইজ করে নিলাম, তারপরে একটু ব্লিডিং করে নিতে হয়, যেটা চোখ বন্ধ করে মুদ্রা, আমাদের বিভিন্ন রকম মুদ্রা আছে। তবে জ্ঞান মুদ্রা, গ্যাস অম্বল, নানা রকম চিন্তাভাবনা, ঘুম, এগুলোর জন্য এই জ্ঞান মুদ্রা, ধ্যান মুদ্রায় বসা হয়। এই দুটো ফিঙ্গার টপে আমার হাত দিতে হবে, নখে না টপে, আর তিনটে আঙুল আমার পুরো সোজা থাকবে, একদম পুরো শিরা উপশিরা দিয়ে ব্লাড সার্কুলেশন ভালো হবে। আঙুল আমার সোজা রাখতে হবে, আঙুল একদম সোজা রাখতে হবে, আর একটি টপে হাত দিতে হবে, নখের ওপরে না, টপে হাত দিতে হবে। আমি নাক দিয়ে শ্বাস নেব, নাক দিয়েও ছাড়তে পারি, মুখ দিয়েও ছাড়তে পারি, যে যেরকম সুবিধা, শরীর ক্যাপাসিটি, বডি ক্যাপাসিটি অনুযায়ী সেটা করি। আমি সাধারণত সকলের জন্য দেখাই বলে, বিশেষ করে যারা ঘরোয়া বয়স্ক তাদের জন্য নাক দিয়ে নিয়ে মুখ দিয়ে ছাড়লে তার বেশি সহজভাবে করতে পারে। তার জন্য এটা 5বার করে নেব। আর এটার নিয়ম হচ্ছে, এটা করার পর হাত গরম করে চোখে লাগিয়ে চোখ খুলতে হয়, একটু গলায় ম্যাসাজ করতে হয়। আর তাছাড়া এটা 1 সেকেন্ডে নিলে 2 সেকেন্ডে ছাড়বো। অক্সিজেনটা আমি নেব, নিয়ে সেটাকে আমি ধীরে ধীরে কার্বন ডাইঅক্সাইডটাকে ছাড়বো, যার অক্সিজেনটা আমার ভেতরে সব জায়গায় একটু ব্লাড সার্কুলেশনে ছড়িয়ে থাকতে পারে, সেটাকে ধীরে ধীরে কার্বন ডাইঅক্সাইডে ছাড়বো। এটা হয়ে গেল সূক্ষ্ম এক্সারসাইজ, পা ছড়িয়ে করলাম, ব্রিদিং করলাম। এবার যেটা করব, একটা করে পা আমি যতটা পারবো তুলে ধরবো, মিনিমাম 90 ডিগ্রি পর্যন্ত তুলে ধরতে হবে, পাটা পুরো স্ট্রেট থাকবে। হাত দিয়ে আমি আঙুলের মাথা ধরবো, ধরে আমি পাটাকে ওঠাবো। তবে এটা শ্বাসের সঙ্গে করতে পারলে জোরটা বেশি পাওয়া যায়, শ্বাসের সঙ্গে করতে হবে। তাহলে একটা করে পা আমি ওঠাচ্ছি, যতটা পারি ওঠাবো, উঠিয়ে আমি পায়ে আঙুলটা আমি ধরবো। পায়ের আঙুলটা ধরলে কী হয়, বেশি উঠবে। 30 সেকেন্ড থাকতে হবে, প্রত্যেকটা আঙুলে চেপে চেপে ধরে 30 সেকেন্ড থাকতে হবে। তারপরে ধীরে ধীরে শ্বাস ছাড়তে ছাড়তে নামিয়ে দেব। একটা পা হলো, এবার আরেকটা পা একই পদ্ধতি। টান করা আছে পা আমার, পুরো পা টান করা সোজা, আঙুলগুলো আমার নিজের দিকে। একটা করে পা আমি প্রথমে হাঁটু ধরে ওপরে যতটা পারি তুলে ধরবো, তারপরে আঙুলগুলো টেনে ধরে 30 কাউন্ট করব। আঙুল তুলে ধরতে হবে, শুধু আমার হিপটা নিচের দিকে থাকবে। 30 কাউন্ট করব। শ্বাসটা ধরে যেহেতু আর থাকতে হবে, মনে মনে 30 কাউন্ট করতে হবে।
সাথে 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 ধীরে ধীরে নামিয়ে দেবে। এভাবে এটা 5বার, এটা 5বার, 10বার করতে হবে। আর তার মধ্যে যদি শারীরিক কোনো সমস্যা হয়, একটু মেরুদণ্ড সোজা করে বসে আবার একটু ব্রিদিং করে নেবে, শ্বাসের আদান প্রদান করে নেবে। শ্বাস নেব নাক দিয়ে, মুখ দিয়ে ছাড়বো যদি সমস্যা হয়। আর যদি সমস্যা না হয়, যাদের সবারই যে সমস্যা হবে তার কোনো কথা নেই, আমি চাই না কারো কোনো সমস্যা হোক, সবাই সুস্থ থাকুক। এ পায়ে 5বার, এ পায়ে 5বার, ওরকমভাবে টেনে ধরবে একদম স্পাইন থেকে, কোমর থেকে, পায়ের নি থেকে, আঙুল থেকে সব কিছু একবারে ব্লাড সার্কুলেশন ঠিক হবে এবং হাঁটা চলা অনেক 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 সুবিধা হবে। সিঙ্গেল পা হয়ে গেল। এবার জোড়া পা একসঙ্গে করতে হবে। জোড়া পা একসঙ্গে উঠিয়ে দিতে হবে, যার যতটা পারে, পুরো হিপের ওপর থাকবে। যদি পারলে তো ভালো, না পারলে তো কোনো কথাই নেই, যেটা পারবে সেটাই করবে। জোড়া পায়ে যে করতে হবে তার কোনো কথা নেই। সিঙ্গেল পাই করে যাও, প্রথম অভ্যাসে সিঙ্গেল পা করো, তারপরে জোড়া পায়ে নেক্সট টাইম আবার দেখানো হবে। একবারে সব কিছু নেওয়া সম্ভব হয় না, তখন নিজেদের একটা অনেকেরই অধৈর্য হয়ে যায়। কেননা আমারও একসময় ছিল, নিজেকে দিয়ে সকলকে বিচার করতে হয়, শুধু করেই যাব, নিজের সুবিধা মতো সেটা তো হয় না। যেন সকলে পারে, সকলে নিতে পারে, যার জন্য এই ইউটিউব চ্যানেলে আসা, সেই জন্য ধীরে ধীরে বলা এবং ধীরে ধীরে করা তার চেষ্টা করি। এবং সকলে এই যোগব্যায়ামের সঙ্গে যুক্ত হয়ে যাও, এটুকুনি বলতে পারি। উপকার, অনেক উপকার। ওষুধ ডাক্তার সেটা তো আছেই, তার সঙ্গে এর উপকারিতার কোনো তুলনা হয় না, যার কোনো সাইড এফেক্ট নেই। অন্তত শ্বাসের কার্যগুলো করো বসে, অন্তত হাত পাগুলো করো, আঙুলগুলো করো, হাতের আঙুলগুলো করো, এগুলো খাওয়া দাওয়ার কোনো ব্যাপার নেই। ঘুরিয়ে করো, পুরো এখান থেকে সোজা থাকবে, এখান থেকে সোজা থাকবে, একটু ঘুরিয়ে নাও, ভেতর দিয়ে চলে যাচ্ছে, আবার বাইরে দিয়ে 5বার কাউন্টিং করে ব্যালেন্স করে করতে হবে। তারপরে আঙুলগুলো সোজা করে একটু আপ ডাউন করো, একটু ওপর নিচ করো। তারপরে হাতগুলো চেটোগুলো উপরে দিয়ে দাও, হাতের চেটো উপরে দিয়ে টান করে নিয়ে আসবো, এখানে রাখো, আবার ছেড়ে দাও শ্বাসের সঙ্গে, আবার নিয়ে আসো শ্বাসের সঙ্গে, আবার ছেড়ে দাও, আবার নিয়ে আসো। এভাবে 5বার করে করো। তারপর পাশে চলে গেল, যেহেতু ব্যালেন্স রেখে করতে হয়। আঙুলগুলো এরকম করে পুরো আসবে। যাদের আঙুলে ব্যথা হয়, অনেক কিছু ধরতে পারে না, হাত পা কাঁপে, নার্ভের সমস্যা, তাদের জন্য এটা খুব উপকারী। সামনে চেটোটা এরকম সামনের দিকে থাকবে, আঙুলগুলো সোজা করে টাইট করে আনতে হবে, এনে এখানটা লাগাতে হবে, আবার ছেড়ে দিতে হবে। যখন নিয়ে আসবো শ্বাসটা উপরে নেব, এখানে 10 সেকেন্ড কাউন্ট করবো, যখন ছেড়ে দেবো হাতটা করে দেবো, নিয়ে আসবো, 10 সেকেন্ড কাউন্ট করবো মনে মনে, আবার ছেড়ে দেবো হালকা। যখনই হালকা করে দেবো, রিল্যাক্স করে দেবো, তখনই শ্বাসটা বেরিয়ে যাচ্ছে। আর শ্বাসের সঙ্গে প্রত্যেকটা কাজ শ্বাসের সঙ্গে করতে পারলে, স্বাস্থ্য আমাদের জীবনসঙ্গী, শ্বাসই আমাদের জীবনকে বাঁচিয়ে রাখছে, তাই জন্য প্রত্যেকটা কাজ শ্বাসের সঙ্গে করলে বিশেষ শক্তি পাওয়া যায়। তারপরে ধরলাম, এরকম করে ধরে উপরে উঠিয়ে দিলাম, আবার নিচে নামিয়ে দিলাম, আবার উপরে উঠিয়ে দিলাম, আবার নিচে নামিয়ে দিলাম। অতি সহজ এক্সারসাইজ, কিন্তু উপকারিতা বেশি। হাতের এরকম করলে, এবার হাতটা এরকম করে নিলাম, এরকম করে নিয়ে পুরো এরকম করে ধরলাম, আবার ধীরে ধীরে নামিয়ে দিলাম মাথার উপরে। 10 সেকেন্ড থাকবো, 10 সেকেন্ড থাকবো। তারপরে একটু হাতটা একটু ব্যান্ড করে পেছনে একটা হাতে একটা ধরার চেষ্টা করব, উপর নিচগুলো একটা হাতে একটা ধরার চেষ্টা করব। হয়ে গেল। এবার এখানে একটা নিচে একটা উপরে, পুরো বডি, হাত পা যেমন পায়ের হলো তেমনি হাতের একসঙ্গে হয়ে গেল। এগুলো রোজকার দুবেলা করে করলে শরীরে কোনো রোগ ব্যথা এগুলো আসতে পারবে না, এবং মনের আনন্দে সকল কাজ করা যাবে। এটা নিচে যাচ্ছে, এবার এটা উপরে, এই পর্যন্ত আসতে হবে, হাঁটুর এই পর্যন্ত আসতে হবে, এবার এটা উপরে। এবার একটু ব্লিডিং।
এই যে এত কিছু করলাম, প্রথমটা দেখালাম পায়ের জন্য, পায়ের আঙুল থেকে, কোমর থেকে, হাঁটু থেকে, তার জন্য। তারপরে যে লাইট এক্সারসাইজগুলো করলাম, এতে খাওয়া দাওয়ার বিশেষ কোনো প্রয়োজন নেই, কিন্তু এটা কোন রোগের জন্য সেটা কিছু বললাম না, বললেই বেশি বেড়ে যাবে। এটা হচ্ছে সর্বে সুখিনা ভবতু, সব কিছু সুখ হবে। তুমি চিন্তা ভাবনা করবে, এইগুলো যেগুলো যেগুলো করবে, সর্বে সুখিনা ভবতু, সব কিছু তোমার সুখ হবে, শরীরের নানা রকম সমস্যার সমাধান হবে। এটা বিশেষ কোনো বলার নেই, অনেক আমার ভিডিওগুলোতে বলা আছে, সেগুলো ফলো করবে। আমার একটা নামটা বের করবে, ঝর্ণা স্মাইল নামটা বের করবে, আমার পিকচার পাবে, সেখানে সাবস্ক্রাইব করবে, করার পরে ভিডিওগুলো দেখবে। অনেক 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 কথা বলা আছে সেখানে, এবং প্রত্যেকটা উপকারী কথা আশা করি কেউ যদি দেখে ঠিকঠাকভাবে কিছু না কিছু উপকার পাবে এবং যোগের সঙ্গে যুক্ত হয়ে যাও, এটুকুনই কথা। স্বাস্থ্য শরীর নিজের হাতে নিয়ে আসো, ওষুধ বিশুধ সেগুলো তো আছেই, তাতে প্রোটেকশন দেবেই। মনের শান্তি ঘরে বসে নিজের মতো চেষ্টা করো, না হলে সেন্টার আছে বিভিন্ন, এক্সপার্ট আছে বিভিন্ন, খরচা করলে অনেক কিছুই আছে, সেসব সম্বন্ধে আমি আর কি বলবো, সেটা যার যার ব্যাপার। ঠিক আছে, বড়দের নমস্কার, ছোটদের ভালোবাসা, সবাই সুস্থ সবল থাকো, এই বলে এখনকার মতো রাখছি। বাই।